হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এখন বাজতেছে রাত 2টা বাজে 8 কি 10। বের হয়ে গেলাম মধ্যরাতের একটা সুন্দর একটা ঢাকা শহর দেখতে। আপনারা খালি বলবেন যে আমি খালি ঢাকা শহরই দেখাই। আসলে ভাই হ্যাঁ, আমি শুধু ঢাকা শহরই দেখাই, কারণ ঢাকার বাইরে সেরকম তো যাওয়ার স্কোপ হচ্ছে না। প্রথম কারণ হচ্ছে অফিস এভাবে হচ্ছে গ্যাপ দিয়ে বের হওয়াটা আর কি একটু মানে ইম্পসিবল না, পসিবল, কিন্তু মানে একটু কঠিন আর কি, মানে চেষ্টা করাটা। সঠিক বলেছেন। আর নেক্সট হচ্ছে যে আমার কতগুলো ছোট ভাই আছে, ওদের সাথে রাইড করা যায়, কিন্তু মানে যখন আমি ফ্রি থাকি তখন ওরা ফ্রি থাকে না, বা যখন ওরা ফ্রি থাকে তখন আমি ফ্রি থাকি না। এই জন্য ওইভাবে হচ্ছে সময়ও হয়ে উঠতেছে না ওদের সাথে। আমার দরকার যারা একটু জব টপ করে, বা যারা হচ্ছে ফ্রাইডেতে একটু ফাঁকা থাকে, যারা সকালবেলা মর্নিং রাইড আর কি, মানে হচ্ছে ভোরবেলা রওনা দিয়ে ধরেন কুমিল্লা যাওয়া যায়, অথবা এই আশেপাশে যেখানে 2-3 ঘন্টার রাস্তা ঘুরতে যাওয়া যায়, এরকম কেউ থাকলে সোলো রাইড করেন, আমাকে সাথে নিয়ে আমরা একসাথে রাইড করবো না, ঘুরবো না, ফিরবো না, এটা বললাম আর কি। এখন বাকিটা আপনাদের ইচ্ছা। তো যাই হোক, বাইরে হচ্ছে একটু ঘুরি। এইরকম ফাঁকা রাস্তা, মানে কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগা, এরকম ফাঁকা রাস্তা ইম্পসিবল। আল্লাহ, আমার একটু বাইকের তেল নেওয়া লাগতো। ও শিট, এটা তো গ্যাস পাম্প। পিছনে একটা গাড়ি আছে, গাড়িটারে যাইতে দেই। ক্রুজিং করতে বেরোইছি, নো টানাটানি, নো নাথিং, জাস্ট ক্রুজিং করতে বেরোইছি। অনেক দিন হয়েছে, লাস্ট মনে হয় আমি মধ্যরাতে, মানে মধ্যরাত বলতে কি 1টা-2টার দিকে বের হয়েছি, অনেক আগে, বছরখানেক হয়ে গেছে বাইক নিয়ে বের হয়েছি। আজকে বাইক নিয়ে বেরোলাম। এই যে কি সুন্দর, নাইস। আসসালামু আলাইকুম বড় ভাই। যাচ্ছি একটু লালবাগের ওইদিকে। লালবাগের ওইদিকে কেন যাচ্ছি, এটা হয়েছে কি, আসলে আমার ভালোবাসার মানুষটা একটু রাগ করছে, তো তাই হচ্ছে আমিও তো একটা ভদ্র ভালোবাসার মানুষ, তাই তার রাগটা ভাঙানোর জন্য একটু যাইতেছি লালবাগের দিকে। যাই, তাকে এই রাতের বেলা তাকে একটা চকলেট খাওয়াই আছি। দেখছেন আমার মতো বয়ফ্রেন্ড হইতে হবে আপনাদের। আল্লাহ।